أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل حرم عليكم عقوق الأمهات ووأد البنات ومنع وهات وكره لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত রামপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব শাহ আলম ভূঁইয়া, সাবেক সহকারী ভাইস প্রিন্সিপাল, প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক লিমিটেড, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি প্রখ্যাত আলেম দ্বীন জনাব হযরত মাওলানা প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। আলোচনা পেশ করবেন কারি আফতাব আহমেদ সাহেব রাজশাহী, আল্লাহ তিনাকে কবুল করুন, আমিন। আলোচনা করেছেন হাফেজ মুফতি কাজী আব্দুল্লাহ আল মাসউদ, আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। আমার সম্মুখে বসে আছেন মুরব্বিয়ানি কারাম, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মনিব আমাদেরকে একেবারে মাগরিবের পরপর কোরআনুল কারীম শুনবার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে আমাদের মনিবের দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ইসলামের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন, বিশেষত বাংলাদেশের 2024 সালের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিন, সবাই বলে আমিন। বিশেষভাবে আমরা দোয়া করছি সদ্য যিনি ইস্কনের গুন্ডাদের হাতে শহীদ হয়েছেন সাইফুল আলম ভাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়, সবাই বলে আমিন। আমার প্রিয় ভাইরা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে কথা বলতে হবে। সালাতুল ইশার আগে সময় খুবই কম, এজন্য কমিটির ভাইরা, যুবক ভাইদেরকে অনুরোধ করব কোনো শব্দ যেন আমার কান পর্যন্ত না আসে, সেই পরিবেশটা রক্ষা করবেন। এটা গতানুগতিক তাহেরির মাহফিল নয় যে কতক্ষণ লাফাইয়া দফাইয়া চলে গেলাম নাকি। এই জন্য কথা বলতেও হিসাব করে বলতে হবে, শুনতেও মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাদের সহযোগিতা পাবো তো ইনশাআল্লাহ, সবাই জবাব দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা বলেন? পেছনে বাইরে জবাব দেন, কোন সূরা? বনী ইসরাঈল।
সূরা বনী ইসরাইল কুরআনুল কারীমের 17তম সূরা। কততম? 17তম সূরার আমি আপনাদের সম্মুখে 23তম আয়াত থেকে আলোচনা করছি। 23তম আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার প্রিয় ভাইয়েরা, এই যে বনী ইসরাইল, এখানে আল্লাহ তাআলা এই 23তম আয়াতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলেছেন। আমরা এই বিষয়টাকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমার কোনো ইলম কালাম নাই, রবের দরবারে কিছু ইলম চাই। রব যেন আমার এবং আপনাদের জন্য কিছু সহিহ কথা বলবার তৌফিক দেয়। সবাই বলি আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আমাদের জন্য রায় দিয়ে দিচ্ছেন। ওয়াকাদা, তিনি কাজী হিসাবে রায় দিয়ে দিচ্ছেন। কাজী হিসাবে তিনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। কাজা মানে রায় দেয়া। এই রায় দেয় কাজী, রায় সাধারণ পাবলিক দেয় না। সাধারণ পাবলিকের সিদ্ধান্ত, সাধারণ পাবলিকের কথাবার্তার চাইতে কাজীর কথার গুরুত্ব কম নাকি বেশি? কাজী যখন কোন রায় দেয়, ওই রায়ের উপরে কোনো কথা বলা যায় না। ভাই আল্লাহর রাস্তার সামনে দিয়ে হাঁটাউটা করেন না, আমি বিরক্ত হচ্ছি। এত হাঁটাউটা করলে আমার আলোচনার বিষয় হারিয়ে যাচ্ছে। কোনো হাঁটাউটার সামনে দিয়ে করেন না, রাগ করেন না, স্কিপ করেন। কাজী যখন কোন রায় দেয়, ওই রায়ের উপরে কারোর কোনো কথা চলে। বিচারক যখন আপনাকে কোনো রায় দিয়ে দিবে, আপনি যদি এমপিও হন, আপনি যদি সমাজের অনেক বড় পদের মানুষও হন, কোন রায় দিয়ে দেওয়ার পরে রায়ের উপরে কোনো কথা চলে না। আদালত থেকে কাজী যখন রায় দেয়, কাজী মানে বিচারপতি। বিচারপতি কোন রায় দিলে তার উপর কথা বলা যায়? কোনো কথা বলা চলে না। তার মানে আপনার যদি বিচার পছন্দ হয় তাতেও আপনি মানবেন, বিচার পছন্দ যদি নাও হয় তাতেও আপনাকে মানতে হবে, রায় আপনাকে মেনে নিতেই হবে। আপনি আপিল করতে পারবেন, রিভিউ করতে পারবেন, কিন্তু আদালত মানি না, বিচারপতি মানি না, এটা বলার কোনো সুযোগ নাই। আছে নাকি? এখন বন্ধুগণ, এই যে দুনিয়ার জমিনে বিচারপতি রায় দিলে তার বিরুদ্ধে কোনো কথা বলা চলে না, কথা বলা নিষেধ। ওই রায় যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেয়, যিনি বিচারপতিদের মালিক, আল্লাহ তাআলা যখন নিজেকে বিচারপতি পরিচয় দিচ্ছেন, আল্লাহর অনেক পরিচয় আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তার অনেকগুলো নাম আছে, তার অনেক পরিচয় আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পরিচয় দিচ্ছে কাজী হিসাবে, বিচারপতি হিসাবে, আল্লাহ যখন রায় দেয়, তাহলে বোঝা যায় এই রায়ের গুরুত্ব দুনিয়ার সব রায়ের চাইতেও বেশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দাদের জন্য অনেক বিষয় ফরজ করেছি, সেই ফরজগুলো আল্লাহ পাক রায় শব্দ ব্যবহার করেনি। আকিমিস সালাহ, আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, এখানে রায় দিয়েছি আমি তোমরা নামাজ পড়ো, এমনটা বলে নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করে দেয়া হয়েছে তোমাদের উপর। আল্লাহ এটা বলে নাই যে আমি কাজী হইয়া রায় দিলাম তোমরা রোজা রাখবা, এটা বলে নাই। আল্লাহ তাআলা এরকম অনেক বিষয় আমাদের জন্য ফরজ করেছেন। ন্যায় বিচার করা আমাদের জন্য ফরজ করেছেন, সত্য বলা আমাদের জন্য ফরজ করেছেন, মিথ্যা বলা যাবে না এটা আমাদের জন্য হারাম করেছেন। তাহলে আল্লাহ পাকের অসংখ্য বিধান কোরআনুল কারীমের ভেতরে আছে নাকি নাই? কিন্তু রব্বুল আলামিন তো ওই বিষয়গুলোর ব্যাপারে এমনটা বলে নাই যে আমি কাজী হয়ে রায় দিলাম। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাকের পক্ষ থেকে যত ফরজ এসেছে সব ফরজ মানা আপনার আমার জন্য ফরজ, এ কথা সত্য। তবে মনে রাখবেন বন্ধু, ফরজের মধ্যেও মর্তবার দিক থেকে তারতম্য অনেক অনেক ব্যাপারে আছে। আচ্ছা আপনারা বলুন দেখি, একজন পুরুষের সতর কদ্দুর? নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন কোন মানুষ যদি হাঁটুর উপরে কাপড় উঠায়, কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? এরকম হাঁটুর উপরে কাপড় উঠার লোক বোধহয় আপনাদের এই রামপুর সমাজে নাই। আছে? সমাজের মানুষ এটারে গুনার কাজ তো মনেই করে না। হাঁটুর উপরে কাপড় উড়ানো ছাড়া তো খেতে কামই করা যায় না।
এটারে মানুষ কোন অপরাধী মনে করে না। ও মুসলমান ভাইরা, আজকের মাহফিল থেকে এটা মেসেজ নিয়ে যান, যতদিন বেঁচে থাকবেন এই কবিরা গুনাহ আর করবেন না। এটা সগীরা গুনাহ নয়, এটা কবিরা গুনাহ। তাওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। অথচ এই সমাজের মানুষ অহরহ করে যাচ্ছে, হজ করে আসার পরে মাথায় টুপিও আছে, এরপরেও কিন্তু লুঙ্গিটাই পর্যন্ত উঠায় ফেলছে। টুপি কিন্তু খোলে নাই, লুঙ্গি কিন্তু হাঁটুর উপরে আছে না নাই বলেন তো? টুপি আছে কিন্তু লুঙ্গিটা হাঁটুর উপরে। মুসলমান ভাইরা, এই যে ফরজ তরক করলেন, আপনার কবিরা গুনাহ হলো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, একেবারে লুঙ্গিটা পরিপূর্ণ খুলে ফেলা এটাও তো কবিরা গুনাহ, ঠিক কিনা? কিন্তু আপনি বলেন দেখি, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠানো আর খুলে ফেলা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। তাহলে আমার মুসলমান ভাইয়েরা, যেমন বউ পিটাইবেন আপনি বিনা কারণে, এটা হারাম। পিতা মাতারে পিটানো এটাও হারাম। তবে দুই হারামের মধ্যে মর্তবাগত পার্থক্য আছে না? তাহলে বোঝা গেল হারামের মধ্যেও পার্থক্য আছে, ক্লাসিফিকেশন আছে, হালালের মধ্যেও পার্থক্য আছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক বহু বিষয় আমাদের জন্য আদেশ করেছেন, বহু বিষয় আমাদেরকে পালনীয় বলেছেন। এরপরেও শরীয়তের এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আল্লাহ পাক স্পেশালি আদেশ করেছেন। যেমন অনেক ব্যাপারে কথা বলার সময় আল্লাহ পাক কসম করেছেন। আল্লাহ পাক কসম করার দরকার লাগে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা অনেক ব্যাপারে কসম করেছে। কসম করে আল্লাহ পাক বুঝায়, বান্দা এখন যে বিষয়টা তোমার সামনে প্রেজেন্ট করছি এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি মন দিয়ে আমল করবা। ঠিক তেমনি ভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়ে কথা বলছেন, এর দ্বারা বোঝা যায় এই বিষয়টা অন্যান্য ফরজের তুলনায় আরো অধিক গুরুত্বপূর্ণ। দুনিয়ার বিচারপতির বিরুদ্ধে যদি কথা বলা না যায়, তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। ওই আইন পরিবর্তনযোগ্য নয়, ওই আইনটা কিয়ামত পর্যন্ত হুবহু এভাবেই আমল করতে হবে। ওয়াকাদা রব্বুকা, তোমার রব কাজী হিসাবে রায় দিয়ে দিয়েছেন। কি রায় দিয়েছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি ছাড়া আর কারোর কোনো গোলামি চলবে না, তিনি ছাড়া কারোর ইবাদত করা চলবে না। ইবাদত শব্দটা আব্দুন থেকে, আইন বাদাল, আব্দুন মানে গোলামি করা। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যখন আরবিতে বলি, আমরা ইবাদত বলতে কি বুঝি? নামাজ পড়াকে আমরা ইবাদত বুঝি, রোজা রাখাকে আমরা ইবাদত বুঝি, হজ করাকে আমরা ইবাদত বুঝি, যাকাত দেয়াকে আমরা ইবাদত বুঝি। এরকম কিছু কাঠামোগত ইবাদত আছে, এগুলাকে আমরা ইবাদত জানি। কিন্তু আসলে ইবাদত অর্থ নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে গোলামি করা। তিনি হচ্ছেন মাবুদ, আমরা হচ্ছি আবেদ, আমরা গোলাম, আমরা আব্দুন, আমরা আল্লাহ পাকের গোলাম। আমরা তার গোলামি করব। এখন গোলামি কদ্দূর করব, কত সময় ধরে করব? যতদিন বেঁচে থাকবো ততদিন গোলামি করব। শিশুকাল থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত গোলামি করব। বাথরুম থেকে শুরু করে সংসদ পর্যন্ত, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত গোলামি করব। মসজিদেও আল্লাহর গোলামি করব, বাজারেও আল্লাহর গোলামি করব, হাটে ঘাটেও আল্লাহর গোলামি করব, খেতে খামারে আল্লাহর গোলামি করব, রাস্তাঘাটে আল্লাহর গোলামি করব, মিছিলের ভিতরে আল্লাহর গোলামি করব, মিটিং এর ভিতরে আল্লাহর গোলামি করব, নামাজের ভিতরে আল্লাহর গোলামি করব, ব্যবসার ভিতরে, বাণিজ্যের ভিতরে, বিয়ে শাদীর ভিতরে, গোটা জীবন যত জায়গায় আমি যাব সব জায়গায় আল্লাহর গোলামি করব। এই গোলামিটা নির্দিষ্ট সময়ের জন্য নয়। কিন্তু বাংলাদেশের আল্লাহর বান্দারা নিজের বেশি চালাক মনে করে, এজন্য জীবনটারে ভাগ কইরা লইছে। কয় ছাত্র জীবন, কর্মজীবনটারে আবার বিভিন্ন রকমের ভাগ কইরা লইছে। এটার ভিতরে আছে অর্থনৈতিক জীবন, এটার ভিতরে আছে রাজনৈতিক জীবন, এটার ভিতরে আছে ধর্মীয় জীবন। এখন জনগণ ফাঁকিবাজ মনে করে ধর্মীয় জীবনটা আল্লাহর গোলামি দিয়া চালাবো, আর ব্যক্তিগত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জীবনটা মাও সেতুং, কার্ল মার্কস, অমক তমক, শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, ওদেরকে দিয়া চালাবো ব্যক্তিগত জীবনগুলো, আর ধর্মীয় জীবনটা চালাবো আল্লাহর নবীর আদর্শে। এটা মনে করে লইছি।
ও মুসলমান ভাইরা, আমাদের জীবন কয়টা বলেন দেখি? কথা বলেন একটু, ছোট বাচ্চাদেরকে একটু থামায় দিতে। জীবন কয়টা? একটা। এই জীবন পুরাটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে নাকি অর্ধেকটা দিছে? পুরাটার মালিক আল্লাহ নাকি আল্লাহ অর্ধেকটার মালিক? তো আল্লাহ তাআলার গোলাম যে আপনি হয়েছেন, গোটা জীবনেই তো আপনি আল্লাহকে গোলাম, আল্লাহর গোলাম হিসাবে আপনি থাকতে হবে। আপনি জীবনের অর্ধেকটা আল্লাহর গোলামি করবেন আর অর্ধেক মানুষের গোলামি করবেন। এটা কেন করবেন? এই অধিকার তো আপনার নাই। বাকি জীবন তো আপনাকে শেখ মুজিবুর রহমান দেয় নাই, বাকি জীবন তো আপনাকে ফেরাউন দেয় নাই, বাকি জীবন তো আপনারে ব্রিটিশ দেয় নাই। ব্রিটিশ আইন মেনে আপনি চলবেন, ব্রিটিশটা আপনার জীবনের মালিক নয়। অমুক তমকের আইন মেনে আপনি চলবেন, ওরা তো আপনার জীবনের মালিক নয়। আপনি আল্লাহর গোলাম, জীবনের মালিক যিনি, আপনি তাকে মেনেই জীবন পরিচালনা করতে হবে। যদি আপনি না করেন, আপনি তো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ। আমি আপনাকে বাজারে পাঠাইলাম কিছু খরচপাতির জন্য, টাকা পয়সা দিয়া, আপনি আপনার জন্য সবগুলা টাকা খরচ করে নিয়ে আসলেন। আমি যেই কাজে পাঠাইলাম সেটার যদি আংশিকও করতেন, তাহলে আমি বলতাম ভাই যাক, আমার কথা কিছুটা শুনতে, টাকা হইল আমার, খরচ করছেন আপনি আপনার জন্য। আপনার চাইতে নিমুখারাম, অভদ্র, অসামাজিক, অসভ্য আর কেউ হতে পারে? টাকা আমার, খরচ করছেন আপনি আপনার জন্য। আপনার জীবনের মালিক তো আপনি না, আপনার জীবনের মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনার জীবনের বাতি এখনই নিভিয়ে দিতে পারে, এই মাহফিলে নিভিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আরো 50 বছর বাড়াইয়াও দিতে পারে। দুনিয়ার মানুষ আপনার হায়াত বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলেন হিসাবের সময় ঘনা গেছে, কিন্তু আমরা গাফলতির মধ্যে মগ্ন। কার হিসাব কতখানি গনাইছে আমরা কেউ জানি না, অথচ আমরা দুনিয়ার মানুষের গোলামি করি। পৃথিবীতে একটা কুকুরের আইন মানে না, একটা বিড়ালের আইন মানে না, একটা সিংহের আইন মানে না। পৃথিবীর জন্তু জানোয়াররা কেউ তার নিজের বানানো আইন মানে না। একমাত্র নিমুখারাম মানুষ যে তার নিজের বানানো আইন মানে। কেউ কারোর আইন মানে না, কোন জানোয়ারেও মানে না, কিন্তু আমরা মানি। তা আপনি যে আপনার আইন মানেন, আরেকজন ভাইয়ের আইন মানেন, ওই লোকটা আইন বানানোর যোগ্য কিনা? মানুষ কি আসলে আইন বানানোর যোগ্য না? মানুষ আইন বানাতে পারে না, এই ক্ষমতা মানুষের নাই। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোদেরকে আমি তো কোনো জ্ঞানই দেই নাই, কিসের আইন বানাবি তোরা? ইল্লা কালিলা, যেটা দিছি এটা বড়ই সামান্য। আগে বললেন দেই নাই, কিচ্ছু দেই নাই তোদেরকে, এরপরে কয় যেটা দিছি বড় সামান্য। তাহলে আগে নাকচ করার মানে বোঝা যায় যেটা দিছে এটা কোনো জ্ঞানের কাতারে পড়ে না, সামান্য। যে কারণে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। কত দুর্বল মানুষ, কত দুর্বল মানুষকে আল্লাহ যে চোখটা দিছে, চোখটা দিয়া মানুষ ভুল দেখে। অনেক কিছু মানুষ দেখে না, দেখার জন্য যন্ত্র লাগে। এই চোখ দিয়ে কি সব দেখা যায়? এই যে আমার আপনার চোখের সামনে কত জীবাণু উড়তেছে, কিছু দেখতেছেন না, কিন্তু আমার আপনার চোখের সামনে হাজার হাজার কোটি কোটি জীবাণু আছে না নাই? কিন্তু আপনি দেখেন না। আবার আপনার চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। আপনার চোখ দিয়ে আপনি দেখতেছেন, আপনার নিজের চোখ আপনার সাথে ডাহা মিশা কথা কয়। আপনার চোখ কয় যে সূর্যটা হলো এর দূর। সূর্যটা কি এর দূর? আপনার চোখে যে বলছে, আপনার চোখ কি আপনার সাথে সত্য কথা বলেছে নাকি মিথ্যা কথা? বৃষ্টি পড়তেছে, তাই না? আল্লাহর ইচ্ছা, রাগ করার কোনো কারণ নাই। যতক্ষণ কথা বলা যায় ততক্ষণ বলবো। মাহফিল তো সওয়াবের জন্য, আল্লাহর খুশির জন্য। তো আল্লাহ বৃষ্টি দিয়া খুশি হইলে আমরাও খুশি। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, পরিবেশ যতক্ষণ থাকে আমরা ততক্ষণ কথা বলি। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিলেন। ওই চোখটার পাওয়ার কত কম আপনি দেখেন। আমার চোখ তো আমার সাথে মিথ্যা কথা বলতেছে, আমার কান আমার সাথে মিথ্যা কথা বলে। আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জ্ঞান অর্জন করেন, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো মিথ্যা কথা আমার আপনার সাথে বলতেছে। আপনি খেয়াল করুন, খাবার খাইতে বসলেন 10 জন মিলে, সবাই বলতেছে দারুণ মজা হয়েছে, আপনি বলতেছেন তিতা লাগে। আপনার জিহ্বা আপনার সাথে সত্য বলছে না মিথ্যা বলছে?
মিথ্যা বলছে। আপনার গায়ে জ্বর, যেও বা বলতেছে খাবার তিতা, কিন্তু সবাই বলতেছে খাবার মজা হয়েছে, তাহলে কোনটা ঠিক? ও মুসলমান ভাইয়ের, এমন অনেক তিতা লতা পাতা আছে যেটা আপনি মুখেও দিতে পারেন না, গরু হরদম খায়া ফেলাইতেছে, এদের কাছে মজা লাগে, আপনার কাছে মজা লাগে না। আপনি হিসাব মিলায়া দেখেন তো। তার মানে বোঝা যায় বন্ধু, আমাদের যে ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা জ্ঞান অর্জন করি, এই ইন্দ্রিয়গুলো তো দুর্বল। এই যে আমার সামনে যারা বসে আছেন, আমি প্রায় মাহফিলে উদাহরণটা দিয়ে থাকি, যারা বিবাহিত মানুষ আছেন, 15 বছর 20 বছর 30 বছর সংসার করছেন, বলেন দেখি চাচা চাচির সাথে জীবনে একবারও ঝগড়া করেন নাই? আপনার মতের সাথে চাচির মত 100% মিল বলতে পারবেন? জীবনেও না। ঝগড়া করেন নাই কে কে আছেন? হাত তোলেন। সব দেখি আমার কাতারের লোক, একজন হাত তুলতে পারল না। তার মানে হলো আমার রুচির সাথে তার রুচি মিলে না। আমি খাই ঝাল, সে খায় টক। আমি তার জন্য জামা পছন্দ করি লাল শাড়ি, সে পছন্দ করে নীল শাড়ি। আমি লাইট দিয়া ঘুমাইতে পছন্দ করি, ও লাইট বন্ধ করে ঘুমাইতে পছন্দ করে। রুচি মিলে না। 50 বছর সংসার করলেন, আপনার আইন মতো আপনার মন মতো একজনরেই তো চালাইতে পারলেন না, একজনের জন্যই তো সঠিক তরিকা আপনি পেশ করতে পারলেন না। যেই মানুষ একজনরে চালাইতে পারে না, ওই মানুষ এই 20 কোটি বাংলাদেশের মানুষের জন্য আইন বানাবে এমন দক্ষ যোগ্য মানুষ এই বাংলার জমিনে একটাও নাই। আপনি একজনে চালাইতে তো অক্ষম। যে কারণে আমাদের এই 50 বছর 55 বছর পার হয়ে গেছে, আইন কানুন কত বদলাইছি, 16 বার সংবিধান বদলাইলাম, বাংলাদেশ থেকে দিন দিন চুরি ডাকাতি রাহাজানি অন্যায় অপরাধ বাড়ে নাকি কমে? অপরাধ অন্যায় বাড়তেছে বাড়তেছে, অপরাধ কমে না। অপরাধ কেন কমে না? কারণ হইল আমরা আমাদের মন মতো আইন বানাইছি। আর আমি তো আইন বানাইতে অক্ষম। আমি তো এই পৃথিবীতে আইন বানাবার জন্য আসি নাই, আমি পৃথিবীতে এসেছি আইন মানার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত ছাড়া আর অন্য কোনো কারণে তৈরি করি নাই। আল্লাহ বলে নাই যে আমি ইবাদতের জন্য তৈরি করছি। আল্লাহ বলেন ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমি মানুষ আর জিন তৈরি করি নাই। গোলামি করবার জন্যই আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি। আমার গোলামি করা ছাড়া আর কারোর গোলামির জন্য আমি মানুষ বানাই নাই, আল্লাহ বলেছে। তাহলে আপনি তো এসেছেন গোলামি করবার জন্য, রাজত্ব করবার জন্য নয়। আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, ওই জায়গায় যদি আপনি মালিকের নির্দিষ্ট রুল, মালিকের নির্দিষ্ট টাইম টেবিল, মালিকের ড্রেস কোড, মালিকের ছুটির তালিকা, মালিকের কাজের ধরন, মালিকের ডিজাইন, মালিকের ফ্যাক্টরির আইন কানুন যদি আপনি না মাইনা নিজে আইন পেশ করার চেষ্টা করেন, চাকরি থাকবে না যাবে? চলে যাবে। তাইলে আপনি ওখানে একটা কোম্পানিতে চাকরি নিয়েছেন আইন মানার জন্য, আইন বানাবার জন্য নয়। আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানিয়েছি কেবল আমার আইনগুলা মানার জন্য। এই মানুষ নিজের আইন প্রণেতা বানাইয়া এখন বাংলাদেশে এসে আইন বানান শুরু করছে। আপনারা তো আইন বানানোর জন্য আল্লাহ বানায় নাই, আল্লাহ আপনারে বানাইছে আইন মানার জন্য। আইন তো বানানোই আছে। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে এত কঠিন ভাবে শক্তভাবে আমাদেরকে বুঝাতে চান। এজন্য আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রব এই ব্যাপারে রায় দিয়ে দিচ্ছে, তার মানে এই ব্যাপারে কারোর কলম ধরা হারাম। আল্লাহর রায়ের ব্যাপারে কে কলম ধরতে পারে? দুনিয়ার আদালত থেকে রায় দিলে যদি পৃথিবীর কেউ কলম ধরতে না পারে, আল্লাহর রায়ের পরে কলম ধরবার ক্ষমতা কার? যদি কেউ কলম ধরে সে আর মুসলমান থাকতে পারে না। আল্লাহ বলেন 1 নাম্বার রায় হলো আমার গোলামি করবা। কিন্তু গোলামি কদ্দুর? গোলামের কোনো সীমা রেখা থাকে না, আয়তন থাকে না, সময় সীমা থাকে না। কেউ যখন কারোর গোলাম হয়ে যায়, যেমন একটা সময় মানুষ বেচা কেনা হতো। আরো সহজভাবে যদি আপনাদেরকে বলি, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, যেই দেশের কাছে সারেন্ডার করে, কোন শত্রু সেনা যদি আপনার কাছে সারেন্ডার করে আপনার গোলাম হয়ে যায়, তখন তাদের আর কোন রুচিবোধ থাকে? তাদের আর কোন চাহিদা থাকে? তাদেরকে এটা বলার সুযোগ আছে না এই বেলা মাছ দিয়া খাবো না, গোস্ত দিয়া খাওয়ানো লাগবে?
তাদেরকে এটা বলার সুযোগ আছে, জামা যেটা আমারে দিস ওইটা গায়ে দিব না, আমি আরো সুন্দর জামা গায়ে দেয়া মানুষ, এটা বলবার সুযোগ নাই। যেমন মায়ানমার থেকে মুসলমানরা যখন বাংলাদেশে চলে এসেছে, আমরা দেখতে গিয়েছিলাম, অনেক চেয়ারম্যান দেখেছি, ওইখানকার বড় বড় লিডার দেখেছি, এখানে আসার পরে গাছতলায়, তারপরে বাসতলায়, এরপরে কাদামাটির মধ্যে শুয়ে আছে। এখানে সে পরাধীন হয়ে গেছে। এখন তার মন মতো সে বলতে পারে না, মন মতো চলতে পারে না, মন মতো খাইতে পারে না। তার স্বাধীনতা বলতে এখানে আর কিছু থাকলো? তাইলে গোলামের কোনো স্বাধীনতা থাকে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের চরিত্র হলো, মুমিনের উদাহরণ হলো এরকম, মুমিন হলো নাকে রশি লাগানো ওটের মতো। আমার কথা শোনা যায়? আশা করি চলে আসবে, আপনারা ধৈর্য সহকারে একটু শুনতে থাকুন, অসুবিধা নাই। ব্যবস্থা আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা বাচ্চাদেরকে একটু থামিয়ে রাখুন, একটু এই যে এখানে একসাথ হইতে দিয়ে, একসাথ হইতে দিলে এরা ডিস্টার্ব করবে, একটুখানি আপনারা খেয়াল করবেন। আপনারা যত দ্রুত সম্ভব জেনারেটর চালু করে দিন। জি, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের উদাহরণ হলো নাকে রশি লাগানো ওটের মতো। নাকে রশি লাগানো ওট আপনারা দেখেন নাই, তবে নাকে রশি লাগানো গরু অবশ্যই আপনারা দেখছেন, ঠিক না? যেই সমস্ত গরুগুলার কন্ট্রোল করা যায় না, বেশি বড়, কোরবানির সময় বেশি পাগলামি করে যেগুলা, এগুলার নাকের মধ্যে রশি লাগায়। নাক বড় নরম জিনিস, এই নাকে রশি লাগানোর পরে গরু আর বলতে পারে না টানার পরে যে সামনে যাব না। যদি মালিক তাড়াতাড়ি হাঁটাইতে চায় আস্তে হাঁটবো, এটা বলার সুযোগ নাই। জোরে হাঁটাইতে চাইলে জোরেই হাঁটতে হবে, আস্তে হাঁটাইতে চাইলে আস্তেই হাঁটতে হবে, ডানে টানলে ডানে যেতে হবে, বাঁয়ে টানলে বাঁয়ে যেতে হবে, দাঁড় করে রাখলে দাঁড়াইয়া থাকতে হবে। নাকে রশি লাগানো ওট কিংবা নাকে রশি লাগানো গরু, তার কোনো স্বাধীনতা থাকে? মডিপ তাকে যেদিকে নেয় সেদিকেই যেতে হবে। গাড়তেরামি করলে নাক ছিঁড়ে যাবে, গাড়তেরামি করলে নাকের ব্যথায় জীবন যাবে। তার মানে হলো আল্লাহর নবী আমাদেরকে ওই উটের সাথে তুলনা করেছেন। আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহর রশিতে আমাদের নাক আটকানো আছে। আল্লাহ যেদিকে বলবে আমাদের সেদিকে যেতে হবে। আল্লাহ যেতে মানা করলে যাওয়া যাবে না। আল্লাহ হালাল করলে হালাল মেনে নেবেন, আল্লাহ হারাম করলে হারাম মেনে নেবেন। আল্লাহ বৈধ করলে বৈধ হিসাবে মানবেন, আল্লাহ অবৈধ করলে অবৈধ হিসাবে মানবেন। মনে কষ্ট নেওয়া যাবে না, মন মতো চলা যাবে না। যদি আপনারে মুমিন মনে করেন, যদি আপনি ইমানদার নিজের মনে করেন, আর আপনি যদি চিন্তা করেন আমি ইমান নিয়াও থাকবো আবার মন মতো চলবো, মন মতো চললে ইমান নিয়া বেঁচে থাকা যাবে? আপনাকে আল্লাহর মতোই বেঁচে থাকতে হবে, আল্লাহর মতোই আপনাকে বাঁচতে হবে, আল্লাহর মতোই আপনাকে চলতে হবে। যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, নিজের স্বাধীনতা বলতে কিচ্ছু থাকবে না, সবটা হবে আল্লাহর কথা মতো আর নবীর সুন্নাত তরিকা মতো, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা ছাড়া কারোর গোলামি যে করা যাবে না। এখন গোলামিটা করতে হবে রাতে নাকি দিনে? কোন সময়? দিনেও আল্লাহর গোলামি, রাতেও আল্লাহর গোলামি। ওই গোলামিটা কোথায় করতে হবে? মসজিদে নাকি বাহিরেও? মসজিদে আমরা আল্লাহর গোলামি করি, বাহিরে আল্লাহর গোলামি করতে চাই না। এজন্য সমাজের অনেক নামাজি মানুষ আছে, নামাজও পড়ে আইলও কাটে, এরকম লোক আছে না নাই? আছে। আপনি গোটা জীবন আইল কাটলেন, গোটা জীবন মিলায়া তো 4 আঙ্গুল 5 আঙ্গুল 1 বিঘা তো পার হইতে পারবেন না। এরপরেও এই রোগ কিন্তু প্রতি গ্রামেই আছে। এই যে আপনি 1 হাত আগাইলেন, আজীবন কাটতে কাটতে হাসরের মাঠে এই জমিনের 7 স্তরের জমিন আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। 1 কোড়া মাটি মাথায় নিয়ে দেখেন, আলগাইয়া দাঁড়াই থাকতে পারবেন না 10 মিনিট। কিন্তু এই জমিনের যে 7টা স্তর আছে, বিজ্ঞান বলছে এই 7 স্তবক জমিনের মাটি আপনার মাথায় আল্লাহ তাআলা সেদিন উঠায় দেবে। ও মুসলমান ভাইরা, কদ্দুর মাথায় নিতে পারবেন? কদ্দুর মাথায় নেওয়ার ক্ষমতা আছে? কোটি কোটি মানুষের সামনে যখন আপনার মাথার মধ্যে ওই মাটির বোঝা দেখা যাবে, জনগণের বুঝতে আর কষ্ট হবে না আপনি যে আইল কাটা মানুষ।
অন্যরা মাথার মধ্যে সব নিয়ে উঠবে, আপনার মাথায় যখন ওই যে ত্রাণের ট্রাক আপনার মাথায় যখন দেখা যাবে, জনগণ বুঝবে আপনি এক ট্রাক চাল মাইরা দিছেন। আপনার মাথায় যখন এক ভ্যান গাড়ি চাল দেখা যাবে, জনগণ বুঝবে এক ভ্যান গাড়ি চাল আপনি মাইরা দিছেন। অতএব যারা পরের হক খান, হিসাব করে দেখেন হাসরের মাঠে এই পরিমাণ মাথায় লইতে পারবেন কিনা। যদ্দুর মাথায় লইতে পারবেন অদ্দুর খাইয়েন। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে সব জায়গায়। ওই সব জায়গার আয়তন কদ্দুর? সব জায়গা হলো টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত। মমিন কোন ব্যক্তি যখন নিজেকে মমিন হিসাবে পরিচয় দেবে, ওই ব্যক্তি টয়লেটেও আল্লাহর গোলামি করতেই হবে। টয়লেটে যাওয়ার জন্য আল্লাহর নবী কতগুলা সুন্নাত আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। বাম পাও দিয়া ঢুকবেন, ডান পাও দিয়া বের হবেন, আগে দোয়া করবেন, পরে দোয়া করবেন, তারপরে ঢেলাগুলোক ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন। আপনি নিজেকে পরিষ্কার রাখার জন্য আরো কি কি দরকার সব নবীর জীবনে আছে কিনা? এক গ্লাস পানি খাবেন, আপনি আপনার মন মতো খেতে পারবেন না। এটা নবীর সুন্নাত মেনেই আপনি খাবেন। আপনি পানিটা খাবেন বসে বসে, পানিটা খাবেন 3 ঢোকে, পানিটা খাওয়ার আগে দোয়া করবেন, পানিটা খাওয়ার পরে দোয়া করবেন। এক গ্লাস পানি খাবেন, সেটাও সুন্নাত মেনে খেতে হবে। এক প্লেট খাবার খাবেন, সেটা সুন্নাত মেনে খেতে হবে। নখ কাটবেন, সেটা ডান দিক থেকে আপনি কাটতে হবে। চুলগুলা কাটবেন, নবীর সুন্নাত মতো কাটবেন। মোজগুলা কাটবেন, নবীর সুন্নাত মতো কাটবেন। দাড়িগুলা সাজাইবেন, নবীর সুন্নাত মতো সাজাইবেন। মাথায় টুপি দিবেন, কিরকম দিবেন? নবীর মতো দিবেন। জামা গায়ে দিবেন, কেমন দিবেন? সেটা নবীর মতো দিবেন। বিয়ে করবেন, কেমন বিয়া করবেন? সেটা নবীর মতো করবেন। মাইয়া চয়েস করবেন, কেমন চয়েস করবেন? সেটা নবী যেমনে চয়েস করতে বলেছে। ছেলে বিয়ে করাইবেন, কেমন বিয়া করাইবেন? সেটা নবী যেমনে করাইছেন। গোটা জীবন প্রত্যেকটা কাজ নবীর নিয়ম মতো করবেন। তাহলে আপনি নবীর উম্মাত। নবীর মতের সাথে আপনার মত মিললে নবীর উম্মাত। নবীর মতের সাথে যদি আপনার মত না মিলে, তাহলে আপনি নবীর উম্মাত নয়। কিছু কিছু সুন্নাত মেনে কিছু কিছু গোলামি করে প্রকৃত মুমিন হওয়া যায় না। মনে রাখবেন, কিছু কিছু গোলামি এই সমাজের হিন্দুরাও করে। বহু হিন্দু আছে মিথ্যা কথা বলে না। এই মিথ্যা কথা বলা যাবে না, হারাম। এটা ইসলামী শরীয়তের বিধান, ঠিক না? বহু হিন্দু আছে সমাজের জন্য টাকা পয়সা ব্যয় করে, মানুষের জন্য টাকা পয়সা ব্যয় করে, মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য খরচ করা, এটার মধ্যে সওয়াব আছে না নাই? হিন্দু মায়েরা কি এগুলা করে না? অনেক হিন্দু মায়েরা আছে, দেখবেন মাথার থেকে কাপড়টাও ফেলে না, শালীনতা বজায় রেখে চলে। এটাও তো শরীয়তের বিধান। অনেক হিন্দু ভাইয়েরা আছে পিতামাতার সাথে অভদ্রচিত আচরণ করে না, এটা তো শরীয়তের বিধান। অথচ হিন্দু হওয়ার পরেও সে মানে ওজনে মানুষকে কম দেয় না, হিন্দু হওয়ার পরেও মানে খাদ্যে ভেজাল মিশায় না, হিন্দু হওয়ার পরেও মানে এই কাজগুলো আমাদের সমাজের হিন্দু ভাইয়েরা করে কিনা? তো এই 2-4টা কাজ করে বিদায় সে তো মুসলমান হয়ে যায় নাই, মুমিন হয়ে যায় নাই। এজন্য আপনি আমি 2, 4, 5, 10টা ভালো কাজ কইরা নিজেরা মুসলমান মুমিন জান্নাতি মনে করবার কোনো কারণ নাই। নিজে যদি প্রকৃত মুমিন হতে হয়, তাহলে সব জায়গায় গোলামি হবে আল্লাহর। আর আমাদের বাংলাদেশের মানুষের রোগ কোনটা? বাংলাদেশের মানুষের রোগ তো এইটা। আমার সামনে যারা বসছেন তাদের জন্য ওয়াজ কেন দরকার? এই মাহফিলের কেন দরকার? এই তালিমের কেন দরকার? কারণ একটা দোষ তো এক জায়গায়। আল্লাহরে মানে না এমন লোক মাহফিলে আসে না, নবীরে মানে না এমন লোক মাহফিলে আসে না। রোগ হইল একটা, আল্লাহরেও মানে, নবীরেও মানে, তবে সব জায়গায় মানতে রাজি না। এইটাই হলো বাংলাদেশের মানুষের সমস্যা। আল্লাহরে মানে না, নবীরে মানে না এমন লোক তো মাহফিলে আসে না। এই সমাজে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, সবাই আল্লাহ আল্লাহর রাসূলকে মানে। সমস্যা হইল একটা, মসজিদে যেভাবে মানে সংসদে মানতে কইলে মেজাজ খারাপ করে। এমনে যখন ইমাম সাহেব জোরে আল্লাহু আকবার বলে, হুজুরের নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুইনা খুশি হইয়া হুজুর রে হাদিয়া তোফাও বাড়ায়া দেয়। আবার ওই হুজুর যখন 14 গ্রাম বাজারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, তখন নেতাজি মন খারাপ কইরা কয় এটা তো জামাত ইসলামের স্লোগান। ওম্মায় নেতা মসজিদের ভিতরে আল্লাহু আকবার হাতের ভাল লাগে, বাজারে আল্লাহু আকবার ভালো লাগে না। আপনার আল্লাহু আকবার সব জায়গায় ভালো লাগতে হবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
আল্লাহর নবীর দাওয়াতি কাজের মিশন যেদিন থেকে শুরু, ওই দিন জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বললেন, উঠুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিন আপনি। এই তাকবীর মুসলমানের জীবন, এই তাকবীর মুসলমানের মরণ, এই তাকবীর দিয়া মুসলমান দুনিয়ায় এসেছে, এই তাকবীর দিয়া মরে যেতে পারলে আল্লাহর জান্নাত কনফার্ম হয়ে যাবে। দুনিয়া আসার সাথে সাথে আল্লাহু আকবার আছে না নাই? মুসলমানের কানে আজান দেয়া এটা আল্লাহর নবীর দায়িত্ব, আল্লাহর নবীর দেয়া দায়িত্ব। একজন বাবার 1 নম্বরের দায়িত্ব, সন্তান দুনিয়া আসলে তার কানের মধ্যে আজান দিতে হবে। আবার মুসলমান ভাইয়েরা, তাকবীর এখান দিয়া শুরু হয়ে গেল। নামাজের সময় আল্লাহু আকবার, আজানের সময় আল্লাহু আকবার, কোরবানি দেবেন আল্লাহু আকবার, শেষ নামাজ আপনাকে বিদায় দেয়া হবে আল্লাহু আকবার। তার মানে আল্লাহু আকবার ছাড়া মুমিনের জীবন চলে না। এটা রাজনৈতিক স্লোগান নয়। আল্লাহু আকবার শোনার পরে যদি আপনার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, আল্লাহু আকবার শোনার পরে যদি আপনার ভিতরে চুলকানি তৈরি হয়, তাহলে আপনি বুঝে নিয়েন আপনার ঈমানের ভেতরে ক্যান্সারের ভাইরাস আছে। আল্লাহু আকবার শুনলে আপনার মজা লাগতে হবে, মজা লাগতে হবে। ইমানদার তাকে ইমানদার কখন ভাববে? আল্লাহর নবী বলেন, যখন ভালো কাজ করতে তোমার ভালো লাগে, খারাপ কাজ করতে তোমার খারাপ লাগে, তাহলে আল্লাহু আকবার ধ্বনি দেয়া ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহু আকবার ধ্বনি শুনলে যদি আপনার খারাপ লাগে, বুঝবেন আপনি মুমিন হইতে পারেন। আমাদের সমাজে এমন লোক কি কম আছে? নাকি শুধুমাত্র পতিত স্বৈরাচার, যারা স্বৈরাচার থেকে বিদায় নিয়েছে, কেবল তাদেরকে আল্লাহু আকবার শুনলে খারাপ লাগে? নাকি আরো যারা ডানে বাঁয়ে আছে তাদেরও তো আল্লাহু আকবার শুনলে অনেকেরই খারাপ লাগে? ও মুসলমান ভাই, মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বসিনি। আপনার হৃদয়ের কাছে প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন। আপনি চোখ বন্ধ করে প্রশ্ন করেন, যেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া নবুয়তের যাত্রা শুরু হয়েছে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহু আকবার আপনার জন্য আল্লাহ বাধ্যতামূলক করেছে, আপনি এমন দল করেন যেই দলে আল্লাহু আকবার বলা যায় না। যেই দলে আল্লাহু আকবার বলা যায় না, ওই দল করা মুমিনের জন্য কখনো জায়েজ হতে পারে না। মুসলমান ভাইয়েরা, দলীয় ভাবে নেবেন না কথাগুলো। আপনাকে কবরে যেতে হবে নির্দলীয় ভাবে। আপনার দলীয় পরিচয় দিয়ে আপনি কবরে যাবেন না। আপনি মুসলমান হলে যেই দলের কর্মী হন, আপনাকে কবরে দাফন করার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার দল একটা, সেটা রাসূলের দল। অন্যান্য পরিচয়গুলো চলবে না। আসল পরিচয় আমি রাসূলের দলের কর্মী, রাসূলের কর্মী, রাসূল আমার নেতা। আপনার দলীয় স্লোগান, আপনার দলের যে মিছিল, ওই মিছিলে আল্লাহু আকবার বলা যায় না, রাসূলকে নেতা বলে সম্বোধন করা যায় না। তাহলে আপনি মনে রাখবেন, আপনি মুসলমান হিসাবে সেখানে যাওয়া আপনার জন্য উচিত নয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম আল্লাহর গোলামি চলবে সব জায়গায়। মুসলমানের সমস্যা এটাই, মুসলমান মানুষ হিসাবে মানুষের আইন মেনে নেয়, মানুষ হিসাবে মানুষের গোলামি করে। মুসলমানের শরম লাগে না, অথচ মুসলমানের শরম লাগে আল্লাহর গোলামি করতে। নাউযুবিল্লাহ, ঠিক কি না? এমনকি বাংলার মুসলমানদের অবস্থা দেখেন। 50 বছর পার হয়ে গেছে আমাদের স্বাধীনতার। এই 50 বছর টেস্টিং করছে, ডানে বাঁয়ে সামনে পেছনে, রামপন্থী ডানপন্থী বামপন্থী, এত দল টেস্টিং করার পরে কেউ আমাদের সাথে সত্য কথা বলল না, কেউ আমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করলো না। সবাই আমাদেরকে ধোঁকা দিল, আমাদেরকে সোনার বাংলার কথা বলে চোরের বাংলা উপহার দিল। এরপরও বাংলার মুসলমানেরা আল্লাহওয়ালাদের হাতে দেশ তুইলা দিতে রাজি না। এখনো চোরের হাতে দিতে বৈশা রইছে। আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আরে আমাদের সমাজে একটা মেম্বার 3 বার যদি মেম্বারে নির্বাচন করার জন্য একটা মাথা খারাপ লোক যদি 3 বার নির্বাচন করে, গ্রামের লোকজন কয় বেটা পাগলামি করছে 3টা বছর, এবার তারে কদুর বানায়া দে। অযোগ্য লোক, পাগল লোকটাও যদি 3 বার দাঁড়ায়, মানুষ তারেও তো আবদারের খাতিরে মেম্বার বানায়া দেয়, ঠিক কিনা? বেটা 20টা বছর অপেক্ষা করছে, 15টা বছর অপেক্ষা করছে, এবার বানায়া দে। এজন্য আমার মুসলমান ভাইদেরকে বলবো, এত শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, আর কোন চোর ডাকাতের হাতে এই বাংলাদেশকে তুলে দেওয়া যাবে না। এবারের আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, আলেম ওলামা যারা, আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, তাদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ, ঠিক কিনা?
আমরা কোন দলের বিরুদ্ধে নই। আপনি যদি কোন দলের নেতা হয়ে থাকেন তো আপনিও তাকওয়াবান হয়ে যান, আপনিও নামাজি হয়ে যান। আমি তো নামাজির কথা বলেছি, দুর্নীতি মুক্তের কথা বলেছি, আমি কোন দলের নাম তো বলিনি। আপনি নামাজি নেতা হয়ে যান, আপনি দুর্নীতিমুক্ত হয়ে যান, আপনি কোরআনওয়ালা হয়ে যান, আপনি সুন্নাহওয়ালা হয়ে যান, আপনি তো দুনিয়াতেও সফল, আখিরাতেও জান্নাতি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ দুইটা আদেশ এখানে করলেন, দুইটা রায় দিলেন। এক নাম্বার আল্লাহর গোলামীর কথা বললেন, আর 2 নাম্বার রায় দিলেন পিতামাতার সাথে সদাচরণ করো। খেয়াল করুন, আল্লাহ পাকের মর্যাদার কথা আল্লাহ বললেন, আল্লাহ পাকের আনুগত্যের কথা আল্লাহ পাক বললেন, তারপর আল্লাহ তাআলা পিতামাতার কথা বললেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর পরে যাদের মর্যাদা তারা হলো পিতামাতা। সুবহানাল্লাহ, আল্লাহর পরেই পিতামাতার মর্যাদা। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জন্য জান্নাত, তারা তোমার জন্য জাহান্নাম। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতারও সন্তুষ্টি আল্লাহ পাকেরও সন্তুষ্টি। এজন্য এই বিষয়টাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে তাগাদা দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের এরপরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বললেন তাদের 2 জন অথবা 2 জনের একজন যদি বৃদ্ধে অর্থাৎ বার্ধক্যে উপনীত হয়, তোমার পিতামাতা 2 জন যদি বুড়া হয়ে যায় অথবা 2 জনের একজন যদি বুড়া হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দ বলে বিরক্ত বোধ করিও না। পিতামাতা যখন বারবার প্রশ্ন করে, অনেক সন্তানরা বিরক্ত হয়, বুড়া এত খ্যাটখ্যাট করে কেন, বিরক্ত হয় কি হয় না? বারবার একটা কথা বললে অনেক সময় সন্তানরা বিরক্ত হয়, নাতিরা বিরক্ত হয়। অথচ আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলা যখন ছোট থাকে এক কথা 1000 বার জিজ্ঞেস করে, আমরা কেউ কখনো বিরক্ত হই না। সন্তান জিজ্ঞেস করে এটা কি, আমি বললাম এটা গরু, হাম্বা। কদ্দুর পরে আবার জিজ্ঞে বাবা এটা কি, আমি বললাম হাম্বা। একটু পরে আবার জিজ্ঞে এটা কি, আমি আবার বললাম হাম্বা। একবারের জন্য সন্তানকে ধমক দেই না, একবারের জন্য তো বিরক্ত হই না। এক কথা 1000 বার জিজ্ঞায়, আজকেও জিজ্ঞায়, কালকেও জিজ্ঞায়, পরশুও জিজ্ঞায়, কখনো বিরক্ত হলাম না। আপনারা জেনে থাকবেন, একটা মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তার সেন্সটা অনেকটা বাচ্চাদের মতো হয়ে যায়। আমার আব্বা অসুস্থ, হার্টের সমস্যা, এত বেশি পাওয়ারফুল ঔষধ খায়, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে দিয়েছে হুজুর এখন কিন্তু আগের মতো স্বাভাবিক থাকবে না। কেন? এখন দেখবেন উল্টাপাল্টা কথা বলার সম্ভাবনা আছে। আপনারা রাগ করেন না, এগুলা মূলত উনি বলেন, এগুলা ঔষধে বলে। ঔষধে কে বলে? এখন এই বুড়া হয়ে যাওয়ার পরে পাওয়ারফুল ঔষধ খাচ্ছে, ঔষধ খাওয়ার কারণে ব্রেইন আর আগের মতো কাজ করে না, কথা আর মনে রাখতে পারে না, মেজাজ খিটখিটি হয়ে যায়, রাগ করার জায়গায়ও রাগ করে, রাগ যেখানে করার দরকার নাই সেখানেও রাগ করে। এখন এই যে রাগগুলা করে বুড়ারা আমাদের সাথে, এগুলা কি আমাদের বাচ্চারা আমাদের সাথে করে না? তা আমরা যারা এখন মধ্য বয়সী আছি, আমরা কি ছোট কালে এগুলা আমরা করি নাই? করেছি। আমাদের পিতামাতাকে আমাদের ফেলে দিয়েছে। রাত বাজে 1টা 2টা, প্রচন্ড রকমের চিল্লাচিল্লি, ঘুম নষ্ট, শীতকালে কাটা কাপড় নষ্ট, সব নষ্ট। এরপরও বিরক্ত হই নাই। খাবারের প্লেটের মাঝখানে প্রস্রাব করে দেয়, এরকম ঘটনা ঘটে না? অ্যাভেলেবেল। খাবার খাইতে বসছি, প্রচন্ড খিদা, খাবারের প্লেটের মাঝখানে প্রস্রাব করে দিচ্ছে। খালি প্রস্রাব করে নাই, পায়খানা করে দিছে। এমন ঘটনাও তো ঘটে। আমার মুসলমান ভাইরা, কেউ তো আমরা আমাদের সন্তানগুলাকে কষ্ট পেয়ে, আঘাত পেয়ে ফেলে দেই নাই, কিন্তু পিতামাতা 1 দিন 2 দিন একটুখানি বিরক্ত হয়েছে, আপনি আমি বিরক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, এই কষ্ট সহ্য করার মাঝে জান্নাত রয়েছে, এই কষ্ট সহ্য করার মাঝে জাহান্নাম রয়েছে। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নামাজের কোনো এখানে প্রশ্নই নাই, রোজার কোনো প্রশ্নই নাই। এই হাদিস প্রমাণ করে কোন মানুষ যদি পিতামাতার সেবা করে কবরে যেতে পারে। আল্লাহ যদি চায়, আল্লাহর যদি মনে লয়, আল্লাহ তাআলা নামাজ রোজা ছাড়াও ওই পিতামাতার খেদমতের কারণে জান্নাত দিতে পারে।
তাহলে এত বড় গুরুত্বপূর্ণ অফার পাওয়ার পরে আপনি কিভাবে আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন? আপনি কিভাবে পিতামাতার উপর বিরক্ত হয়ে যান? বন্ধুগণ, মনে রাখবেন, আপনি যেমন আচরণ করবেন আপনার সন্তান আপনার সাথে তেমন আচরণই করবে। আমাদের বাচ্চারা আমাদেরকে খুব ভালোভাবে ফলো করে। আপনি যেই ভাষায় কথা বলেন দেখবেন আপনার বাচ্চারা সেই ভাষায় কথা বলে। আপনার ফ্যামিলির সাথে পরিচিত একটা মানুষ, যেই লোকটাকে আপনি ভাই বলে সম্বোধন করেন, বাচ্চা কেবল কথা বলতে শিখছে, কদ্দুর পরে যখন ওই লোকটা আসে, আপনি যদি বলেন যে আব্দুল করিম ভাই, দেখবেন আপনার বাচ্চাও কদ্দুর পরে কয় আব্দুল করিম ভাই। দেখছেন না আপনারা এরকম? আমার বাচ্চারা এরকম করতে দেখছি। আমরা যখন কাউকে একবার দুইবার তিনবার ভাবি বলি, বাচ্চাও কয় ভাবি। আমরা যখন আফা বলি, বাচ্চাও কয় আফা। তার মানে কি আপনারা খুব ভালো করে ফলো করে, ময়নার মতো করে ফলো করে। আপনি যা করবেন আপনার সাথে তাই করা হবে। আপনি যে আপনার থাকার ঘরটা, পিতামাতার ঘরটা যে আপনার ঘর থেকে আলাদা করে দিয়েছেন, আপনার টাইলস করার রুমে পিতামাতাকে জায়গা দিলেন না। আপনি যে ভাঙা খাটে রাখলেন পিতামাতাকে, আপনি ভালো খাটে থাকলেন। আপনি যে ছাদওয়ালা বিল্ডিং এ থাকলেন, তাদেরকে টিনের ঘরে রাখলেন। আপনি যে তাদেরকে এক রকমের নাস্তা দিলেন, আপনি আরেক রকমের খেলেন। আপনি যে ভালোটা খেলেন, তাদেরকে পচাটা দিলেন। নীরবে নিভৃতে আপনার সন্তান ভালোভাবে ফলো করছে। মনে রাখবেন, আপনি যা করেছেন আপনার জন্য তাই করা হবে। এর জন্য পরকালে ধরা তো খাবেন। এর আগে দুনিয়াতে যদি ভালো থাকতে চান, তাহলে আপনি আপনার পিতামাতার প্রতি সদাচরণ করুন। আপনি যত বেশি সদাচরণ করবেন, আপনার বৃদ্ধকালে আপনি তত বেশি সদাচরণ পাবেন। আপনি যত বেশি দুর্ব্যবহার করবেন, আপনার জন্য তত বেশি দুর্ব্যবহার অপেক্ষমান। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা আমাদের পিতামাতার সাথে সদাচরণ করব, দুর্ব্যবহার করব না। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা হারাম করেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, বিরক্ত হওয়া তো দূরের কথা, উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে। ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। পিতামাতার সাথে ধমক দিয়া কথা বলে এমন মানুষ আছে, আপনার আমলনামায় হাজারো নামাজ আছে, রোজা আছে, আপনার আমলনামায় কোটি কোটি টাকার দানের সওয়াব আছে, আপনার আমলনামায় যাকাতের সওয়াব আছে, হজের সওয়াব আছে। মনে রাখবেন, বাবা কিংবা মাকে একটা বারের জন্য ধমক দিয়েছেন, গোটা জীবনের সবগুলা নেক আমল বরবাদ হওয়ার জন্য এই একটা ধমকই যথেষ্ট। এক ধমকে গোটা জীবনের সবগুলা নেক আমল বরবাদ হতে পারে। এজন্য এই ব্যাপারটাতে আমাদের সঠিক রাখা দরকার, ঠিক রাখা দরকার। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ তাআলা বললেন তাদের সাথে সম্মানজনক ব্যবহার করো, তাদেরকে সম্মান দিয়া কথা বলো। পিতামাতাকে ধমকের স্বরে কথা বলে, পিতামাতাকে অসম্মানজনক শব্দে কথা বলে, মানুষের সামনে লজ্জা দিয়া পিতামাতাকে কথা বলে। অনেক মানুষকে দেখেছি পিতামাতাকে ঘর থেকে পর্যন্ত বের করে দেয়। দিন যত যাচ্ছে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা তত বেড়ে যাচ্ছে, অথচ বাংলাদেশে দিন দিন শিক্ষার হার কমে না বাড়ে। শিক্ষার হার বাড়তেছে, বৃদ্ধাশ্রমও বাড়তেছে। কারণ কি? শিক্ষিত লোক বাড়ে, বৃদ্ধাশ্রমও বাড়ে। এটার কারণ হলো এই, এর দ্বারা বোঝা যায় আমাদের শিক্ষিতরা, আমাদের তরুণরা, আমাদের শিশুরা দিন দিন শিক্ষিত হচ্ছে, কথা সত্য, তবে তারা অমানুষ হচ্ছে। তারা যদি মানুষ হতো তাহলে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না। এবং যারা বৃদ্ধাশ্রমে থাকে, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, মেথর, একেবারে নিচু শ্রেণীর মানুষ সমাজের যারা, এরকম কেউ থাকলে রাগ করেন না। অর্থাৎ অর্থনৈতিক বিবেচনায় অথবা সামাজিক মর্যাদার বিবেচনায় যারা একটুখানি নিচু, তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে এমনটা আপনি খুঁজেই পাবেন না। আলেমের পিতামাতা আছে আপনি খুঁজেই পাবেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তান, তার পিতামাতা ওই বৃদ্ধাশ্রমে। এমবিবিএস ডাক্তার সন্তান, তার পিতামাতা বৃদ্ধাশ্রমে। বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এমফিল করেছে, পিএইচডি হোল্ডার, এমন লোকদের সন্তান বৃদ্ধাশ্রমে। এর দ্বারা বোঝা যায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন আর মানুষ উপহার দিতে পারতেছে না। শিক্ষিত উপহার দিচ্ছে, মানুষ উপহার দিচ্ছে না। এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে বর্তমানে চলছে, ওই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিক্ষিত বানাচ্ছে, তবে দিন দিন আমাদেরকে জন্তু জানোয়ারও বানাচ্ছে। যে কারণে বিশ্ববিদ্যালয়গুলাতেই তো দর্শনের সেঞ্চুরি হয়। কোন মাদ্রাসায় আজও পর্যন্ত দর্শনের ঘটনা সাধারণত ঘটেনি।
ঠিক কিনা বলেন? এক্সেপশনাল জিনিস দিয়ে উদাহরণ টানবেন না। হুজুররা তো আর ফেরেশতা না। হুজুররা যেখানে যেখানে অন্যায় করে আমরা তো সেটাও বলি। অন্যায় তো অন্যায়, সবার বিরুদ্ধেই বলি। কিন্তু সাধারণ বিবেচনা আপনি খুঁজা দেখেন তো, মাদ্রাসাগুলাতে শিক্ষক পিটায় এরকমটা পাওয়া যায়? বরং শিক্ষক টয়লেটে যায়, ছাত্ররা বদনা নিয়ে দাঁড়ায় থাকে। আমরা যখন ছাত্র ছিলাম স্পষ্ট আমাদের মনে আছে, আমরা তখন টিস্যু আমরা পাই নাই আমাদের সময়, আমরা ঢিলা নিয়া বদনা নিয়া জুতা নিয়া শিক্ষকদের জন্য দাঁড়ায় ছিলাম। এটা মাদ্রাসার শিক্ষা। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি ছাত্র শিক্ষককে পিটায়, ছাত্র শিক্ষককে তালা দিয়ে আটকায় রাখে, ছাত্র শিক্ষককে জবাই করে। কারণ কি? কারণ হলো এই, আমাদের সমাজ ব্যবস্থা আমরা এমন নষ্ট করেছি, ওই শিক্ষক আমাদেরকে নৈতিকতার শিক্ষা কোথা থেকে দিবে? সে তো 50 লাখ টাকা ঘুষ দিয়া ভিসি হইছে, সে তো 20 লাখ টাকা ঘুষ দিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হইছে। আমাদের ইমাম সাহেব আমাদেরকে হক কথা বলতে পারে না, পারবে কেমনে? মডেল মসজিদের ইমাম সাহেব হয়েছে, খতিব হয়েছে 5 লাখ টাকা ঘুষ দিয়া। যে ইমাম ঘুষ দিয়া ইমাম হয় ওইটা ইমাম না জালেম? সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার ঢুকে গেছে, যেই কারণে সমাজ ব্যবস্থা পুরাটা পচে গেছে। এজন্য একটা ঝাঁকুনি দেওয়া দরকার, সবগুলা জালেমকে এই সমাজের বড় বড় চেয়ার থেকে উৎখাত করে সেখানে ভালো মানুষদেরকে বসানো দরকার। সব জায়গায় ভালোবাসা দেখাবেন না, জালেমগুলার উৎখাত না করে তাদের প্রতি ভালোবাসা দেখাবেন। ওই জালেম এই সমাজটাকে ভালো হতে দিবে না। অযোগ্য লোকদেরকে মেম্বার বানাইছে, অযোগ্য লোকদের চেয়ারম্যান বানাইছে, অযোগ্য লোকদের এমপি বানাইছে, অযোগ্য লোকদের টিচার বানাইছে। একজন শিক্ষক আমরা আগে যেটা দেখেছি, একটা গ্রামের সভাপতি কে হয়? অমুক স্কুলের মাস্টার। সে আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে। এমন নোংরা একটা অপরাজনীতি বাংলাদেশে গত 16 বছর পয়দা হয়েছে। একটা টয়লেটে যে দায়িত্ব পালন করবে হেতেও দলের লোক হইতে হবে। গ্রামের সভাপতি দলের লোক, মসজিদের সভাপতি দলের লোক, টয়লেট কমিটি দলের লোক, সব কমিটি দলের লোক। যোগ্যতা থাক আর না থাক, দলের লোক হয়েছে এটাই যোগ্য। অযোগ্য লোকদেরকে বাংলাদেশের পদগুলাতে দেওয়া হয় না। এজন্য বিশ্ববিদ্যালয়ের 10 নাম্বার ছাত্র, 12 নাম্বার ছাত্র, 50 নাম্বার ছাত্র এত বিশ্ববিদ্যালয়ের টিচার হয়, 1, 2, 3 নাম্বারের ছাত্র বিশ্ববিদ্যালয়ের টিচার হয় না। এই কারণে আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি বহু অথর্ব লোকদেরকে টিচার বানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই। যে কারণে আমাদের এলাকার স্কুলগুলোর দিকে তাকায় দেখেন একই অবস্থা। পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে তাকে নিয়োগ দেওয়া হয় না, সেকেন্ড হয়েছে নিয়োগ দেওয়া হয় না। ওই যে মসজিদের কথা বললাম, মসজিদগুলাতে নিয়োগ হয়, কোন হুজুরটা সবচেয়ে ভালো করেছে ইন্টারভিউতে তাকে নিয়োগ দেওয়া হয় না, স্বজন প্রীতি দিয়া নিয়োগ দেয়। যে হুজুর সভাপতি সেক্রেটারির পাও ছাড়বে তারে নিয়োগ দেয়। যে হুজুর সভাপতির উপর কথা বলতে পারবে এরকম হুজুরের নিয়োগ দেয় খুব কম মসজিদে। কেউ কথা শুনতে রাজি না, সবাই তার দাপট ধরে রাখতে রাজি। এজন্য মসজিদগুলাতে ইমামদের মুখ থেকে হক কথা আসে না। ইমাম সাহেব চাকরানি চাকর হিসাবে চাকরি করে যাচ্ছে, আছে না? আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম আমাদের এই প্রজন্ম ভালো হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে তাদেরকে ভালো শিক্ষা দেয়া হচ্ছে না। আমাদের এই পচা শিক্ষা ব্যবস্থা যতদিন পরিবর্তন করা হবে না, এই শিক্ষা ব্যবস্থার থেকে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি ফরহেজগার বের হবে না। বাংলাদেশের মাদ্রাসাগুলোকে পর্যন্ত এমন দলীয়করণ করেছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের লেখার অভাব নাই। আপনি মাদ্রাসায় পড়াইছেন, আপনার ছেলেটা আলেম হবে, আলেম হবে কেমনি? ওই মাদ্রাসায় যেই পরিমাণ বিধর্মীদের লেখা আছে, মাদ্রাসায় এখন ঢোল তবলার চর্চা চলে। বইয়ের মধ্যে ঢোল আছে, বইয়ের মধ্যে তবলা আছে, বইয়ের মধ্যে হারমোনিয়াম আছে, বইয়ের মধ্যে ডান্সের কথা আছে। আপনার বাচ্চারে কি ডান্স শিখার জন্য মাদ্রাসায় পাঠাইছেন? তো আপনার বাচ্চার মাদ্রাসার বইয়ের মধ্যে তো ডান্সের কথা আছে, নাচিকার কথা আছে। মাদ্রাসায় যে আপনার বাচ্চারা পাঠাইলেন, মাদ্রাসার ছেলের জন্য যে বইটা বানানো হয়েছে, ওই বইটা যে মেয়েদের ছবি দেওয়া হয়েছে উদাহরণ হিসাবে, ওই মেয়েদের মাথায় ওড়না নাই, বুকে ওড়না নাই। যে পুরুষদের ছবি দেওয়া হয়েছে ওদের লুঙ্গি একেবারে এরকম গোজ দেয়া, গোজ ভিড়া। এই যে অবস্থাটা পরিবর্তন করা হলো, তার মানে আমাদের সোনামণিদের চরিত্র ধ্বংস করে এক একটা ডাকাত বানানো, বিধর্মী বানানোর পরিবেশ তৈরি করা হয়েছে। তাহলে এই সন্তানগুলো পিতা মাতার সাথে ভালো আচরণ করবে কেমনে?
সন্তানের পিতামাতার প্রতি কি দায়িত্ব, এই বিষয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে। পিতামাতা সন্তানের প্রতি আচরণ কেমন করবে, ওই আচরণটা আগে শিখানোর দায়িত্ব হলো পিতামাতার। আমাদের সব মাহফিলে তো, সব মসজিদে তো এটা নিয়ে আলোচনা হয়, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। এখন সন্তান যে দায়িত্ব পালন করবে, সেটা কি জন্মের পরে দায়িত্ব পালন করবে? না, সন্তান তো জন্মগ্রহণ করার পরে, উপযুক্ত হওয়ার পরে সন্তান দায়িত্ব পালন করবে। কিন্তু উপযুক্ত হওয়ার আগের যে সময়টা, ওই সময়টার দায়িত্ব কার? পিতামাতার। আগে আপনি উপযুক্ত বানাবেন। আপনি তো আপনার বাবার সাথে ভালো ব্যবহার করেন না, আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে কেমনে? আপনি তো আপনার মাকে শাশুড়ির চাইতে গুরুত্ব কম দেন, শাশুড়িকে আম্মা বলতে বলতে মুখে পানি চলে আসে, মাকে ততবার আপনি আম্মা বলতে পারেন না। শাশুড়ি অসুস্থ হইলে আপনার মাথা খারাপ হয়ে যায়, আপনার শ্বশুর অসুস্থ হইলে মাথা খারাপ হয়ে যায়, অথচ আপনার পিতামাতা অসুস্থ, আপনার খবরও নাই। পিতামাতাকে আপনি শ্বশুর শাশুড়ির চাইতে মর্যাদা যে কম দেন, এটা তো আপনার সন্তান ভালোভাবে ফলো করে। কামাতা দিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন আচরণ করবেন আপনার পিতামাতার সাথে, আপনি যেমন গুরুত্ব দেবেন, আপনার সন্তান আপনাকে ঠিক তেমনটাই গুরুত্ব দেবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, একজন মুমিনের জন্য সন্তান জন্মগ্রহণ করার পরে কতগুলো মৌলিক দায়িত্ব আছে। এক নাম্বার হলো সন্তানের কানে আযান দেয়া। কিন্তু দেখবেন আমাদের সমাজে এখন হসপিটালে সন্তান হয়, সিজারে সন্তান হয়, কারণ কষ্ট ভোগ করতে রাজি না। ডেটের 10 দিন আগে হসপিটাল নিয়ে যায়। এই হসপিটালে সন্তান জন্মগ্রহণ করার কারণে ম্যাক্সিমাম সন্তানগুলার কানে এখন আর আযান দেওয়া হয় না, কারণ আযান দেওয়ার মতো সুযোগ হয় না, পরিবেশ হয় না, মনে থাকে না। কথাটা কি ভুল বললাম? আমার তো মনে ম্যাক্সিমাম। আজকের বিজ্ঞান বলছে কেন আল্লাহর নবী এই যে জন্মগ্রহণ করার পর পরে আযানের কথা কেন বলল, ইকামতের কথা কেন বলল? তার কারণ হলো বন্ধু, সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যেই আওয়াজটা তার কানে যাবে, এটা তার হৃদয়ের মধ্যে দাগ লেগে থাকে মৃত্যুর দিন পর্যন্ত। এটা বিজ্ঞান বলছে। এজন্য প্রথম কথাটা আপনি কোন কথা শোনাবেন, প্রথম কথাটাই হবে আল্লাহু আকবার। আল্লাহর নাম সন্তানের কানে দেবেন, আপনার সন্তান ভালো মানুষ হবে। আপনি তো সন্তানকে আল্লাহর নামটা তার কানে দিতে পারলেন না। সন্তানের কানে যদি আল্লাহর নামটা সবার আগে দেয়া না যায়, ওই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। মনে রাখবেন, আল্লাহ বিদ্বেষী লোক কখনো ভালো মানুষ হতে পারে, আল্লাহ বিদ্বেষী লোক কখনো ভদ্রলোক হতে পারে না। যিনি তাকে বানিয়েছে, ওই আল্লাহ বিরোধী যেই লোক, সে তো অকৃতজ্ঞ মানুষ, সে ভালো হয় কি করে? এজন্য সন্তানকে ভালো বানাতে চাইলে সবার আগে কানে আল্লাহর নাম দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, 2 নাম্বার, সন্তানের নাম হবে ভালো নাম। এখন একটা মানুষের নাম শুনলে বুঝাই যায় না মুসলমান না হিন্দু। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, সন্তান নামের দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়। নামের প্রভাব সন্তানের উপরে পড়ে। আচ্ছা, আপনাদের এই যে পাশে 14 গ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা না, অথবা আশপাশে অনেকগুলা কওমি মাদ্রাসা খুঁজেন, পাশে ফেনী শহর, আপনি খুঁজা দেখেন তো কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিম, এরকম 10 জন লোকের নাম আনেন। এদের নাম কারণ নাম এরকম আপনি পাইছেন নাকি? স্বপন, রিপন, টালটু, বল্টু, ফালতু, এরকম নাম পাইছেন? একটা লোকের নাম বলেন তো এরকম নাম। এই নামের একটা লোক প্রিন্সিপাল নাই কেন? এই নামের একটা লোক মুহতামিম নাই কেন? এর দ্বারা বোঝা যায় এই নামের লোকেরা আলেম হয় না। কেন নাই? আপনি এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে, ওই আল্লাহর ওলি শাহজালালের সাথে যারা এসেছে, শাহপরানের সাথে যারা এসেছে, যাদেরকে আমরা আদর্শ মনে করি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আপনি তাদের নামগুলা দেখেন তো, এই নামগুলা আছে নাকি? আছে? আমার বাসা ঢাকা আশুলিয়ায়। আমি এক দোকানে গেলাম, আর কি ওয়াজ করা যাবে না? বসার পরিবেশ একেবারেই নাই। এটা একটু নেড়ে দেন, জায়গা থেকে নেড়ে দেন।
লোকজন উঠে চলে যাচ্ছে, সবাই জি, আপনারা বসুন, আমরা যে কতক্ষণ সুযোগ আছে আমাদের, আরো কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ, 10 মিনিট আর কথা বলবো, আপনারা একটু বসুন। কারণ পরিবেশ কতক্ষণ থাকে বলা যায় না, যেহেতু একটা আয়োজন হয়েছে, কিছু সময় আপনারা অন্তত কথা শুনে যান আমার মুসলমান ভাইয়েরা। না, অসুবিধা নেই, পরিবেশ যা আছে তা নিয়েই তো কথা বলতে হবে, আপনাদের এই আয়োজন অনেক কষ্টের। তো আমি আপনাদের একটা গল্প শোনাই, শোনেন। আমি এক দোকানে, মোবাইল দোকানে গেলাম মোবাইল দোকানে ব্যক্তিগত কাজে। যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, 2 জন কর্মচারী দোকানে আছে, খুব মন দিয়ে শোনেন। কি নাম তোমার? বলতেছে, হুজুর আমার নাম লিটন। তো পাশের জন্য জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলতেছে, হুজুর আমার নামও লিটন। এক দোকানে 2 কর্মচারী, 2 জনের নামই লিটন। নাম বলছে খালি লিটন, আগেও কিছু বলে নাই, মোহাম্মদ টোহাম্মদ বলে নাই। এখন আমি তো বুঝলাম না, কথায় কথায় গল্প করতে করতে কতক্ষণ পরে দেখলাম 1 লিটন মুসলমান, আরেক লিটন হিন্দু। গল্প না কিন্তু, আমি অবাক হলাম। এক দোকানের কর্মচারী, 1 লিটন মুসলমান, আরেক লিটন কি হিন্দু। এখন আপনি বলেন ভাই, এই যে 2 জন 2 নামের, 2 জন 1 নামের, অথচ একজন মুসলমান একজন হিন্দু, আপনি আপনার সন্তানের এমন নাম রাখলেন, সন্তানটা মুসলমান নাকি হিন্দু এটাই বোঝা যায় না। এখন ওই সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন, এমনটা আপনি ভাবলেন কি করে? সন্তানটা পেড়ে নিয়ে গোটা 14 গ্রাম মার্কেট ঘুরেছেন, সম্ভবত গত বছর বা তার আগের বছর। কুমিল্লার একটা রিপোর্ট, কুমিল্লা শহরে মার্কেট করতে গেছে প্রচন্ড গরমের মধ্যে, সন্তানের বয়স মাত্র 3 মাস। সন্তান অক্সিজেন ঠিক মতো পায় নাই, কারণ এই ঈদের সময় মার্কেট করতে গেলে মার্কেটের ভিতরে প্রচন্ড গরম আছে না। মার্কেট করতে গেছে, পিচ্ছি বাচ্চাটারে নিয়া, মার্কেট থেকে বাচ্চাটারে মরা নিয়া বাড়ি ফিরছে। ওই মায়ের কোলে থেকে সন্তান কেমনে ভালো হবে? ওই মা তো পেটে নিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখেছে, পেটে নিয়ে আপনি যা করবেন তার হুবহু প্রভাব সন্তানের উপর পড়বে। মা বোনেরা কথাগুলা ভালো করে শুনুন। আপনি আপনার সন্তান পেটে নিয়ে আপনি শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, শ্বশুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, মিথ্যা কথা বলেছেন, স্বামীর সম্পদ নষ্ট করেছেন, অপচয় করেছেন। আপনি এগুলা করছেন সন্তান পেটে নিয়ে। আপনি কখনো সন্তানটা পেটে নিয়ে একটু জিকির করেন নাই, নামাজ পড়েন নাই। আপনি ওই সন্তানটারে পেটে নিয়ে ভালো কোনো আমল করতে পারেন নাই। আপনি মনে রাখবেন, আপনি আপনার এই পেট থেকে ভালো সন্তান আশা করতে পারবেন না। তাহলে এখন সন্তানের যে আমরা দায়িত্ব দিব, আজকের মাহফিলের আলোচনা, সন্তানের দায়িত্ব তো পরে, আগে আমার দায়িত্ব। আমি দায়িত্ব যদি পালন করি, ওই সন্তান তখন আমার দায়িত্বটা পালন করবে, ঠিক কিনা? এজন্য মায়েরা বোনেরা যারা সন্তান গর্ভে ধারণ করবেন, ওই সময়টাতে বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ ছেড়ে দেবেন না, অন্যায় করবেন না, পাপ করবেন না। আপনি যত নেককার হবেন, আপনার সন্তান তত নেককার হবে, ঠিক কিনা? আপনারা বাইজিদ বোস্তামির গল্প শুনছেন না? তার মা নেককার, তাই সন্তান নেককার। মা নেককার না হলে সাধারণত সন্তান নেককার হয় না। গাছ যেমন ফলটা হয় তেমন, আম গাছে জাম ধরে না, জাম গাছে আম ধরে না, এটা চিরাচরিত ঐতিহাসিক নিয়ম। এজন্য পিতামাতা যত সৎ হবে, পিতামাতা যত নেককার হবে, পিতামাতা যত আদবওয়ালা হবে, সন্তান ঠিক ততটাই আদবওয়ালা হবে। এজন্য সুন্দর নাম রাখবেন, যেই নামের অর্থ নাই, যেই নামের অর্থ হুজুরও জানে না, আপনিও জানেন না, এরকম শুধু শুনতে ভালো এমন নাম রাখা যাবে না। আবার সমাজের একটা শ্রেণী আছে, কয় হুজুর কোরআন শরীফে আছে। বাংলাদেশের বিখ্যাত আল্লামা, যিনাকে ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, তিনার ওয়াজে ছোটকালে একবার শুনছিলাম, এক লোক সন্তানের নাম রাখছে তুকাস জীবান। ভাই তুকাস জীবান কেন রাখলেন? কই যে সূরা আর রহমানের ভিতরে এতবার তুকাস জীবান আছে। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, মানে কুফরি করবা, মিথ্যা কথা বলবা। আল্লাহর কোন কোন নিয়ামতের ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলবা। তাহলে তুকাস জীবান মানে কি? মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা। এখন আপনি কি করলেন সন্তানের নামটা? এজন্য আরবি হইলে আর কোরআন শরীফে থাকলে ওই নাম রেখে দেওয়া যাবে না। আবু লাহাবের নাম কোরআন শরীফে আছে না? ফেরাউনের নাম আছে না? তাই বলে কি রাখা যাবে? এজন্য কোরআন শরীফে থাকলেই হবে না, নাম রাখবেন অর্থবহ, নামটা যেন সুন্দর হয়। এই সুন্দর নামের প্রভাব বান্দার উপরে পড়বে। 3 নাম্বার, সন্তানের জন্য একেবারে 7ম দিনেই আকিকা দিয়ে দিবেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে 10 বছর পরে আকিকা দেয়, কোরবানির সাথে আকিকা দেয়, গরু দিয়ে আকিকা দেয়। ওইটা দিয়ে আকিকা হবে না, ওই সময় আকিকা হবে না, এমন কথা আমি বলতেছি না।
তবে আল্লাহর নবীর সুন্নাত হলো 7ম দিনে আকিকা দেয়া, না পারলে 14তম দিন দিবেন, না পারলে 21তম দিন দিবেন, এর বাহিরে নয়। অন্তত এই 21 দিনের মধ্যে আপনি এই 3 ডেটের মধ্যে আকিকা দিবেন। আমাদের সমাজে কয়জন এটা করে? কয় হুজুর বড় করে অনুষ্ঠান করব, 2 লাখ টাকা খরচ করব, ওইটা করতে গিয়ে 2 মাস পরে আকিকা দেয়। আপনি সুন্নাতটা তো রক্ষা করলেন না, এটা আপনার পিতা হিসেবে দায়িত্ব। সুন্নাত রক্ষা করেন। ছোট্ট একটা ছাগল দিয়া দেন, আপনারে গরু দিয়ে আকিকা দিতে বলছে কে? বড় অনুষ্ঠান করতে বলছে কে? কম খরচ করেন, তারপরেও এই সন্তানের জন্য যথাসময়ে আকিকা দেন। 4 নাম্বার, মা হিসাবে সন্তানকে 2 বছর দুধ পান করাবেন। আমাদের মায়েরা এখন সন্তানদের দুধ পান করাইতে চায় না, মনে করে দুধ পান করাইলে অসুবিধা আছে, এজন্য আল্লাহ কয় তোদেরকে ব্রেস্ট ক্যান্সার দিয়ে দিলাম, ওই বডি নষ্ট হইয়া যায়। আছে না নাই? গ্রামে ওইটার প্রভাব পড়েছে, এজন্য সন্তানগুলো এখন জালেম হচ্ছে। মায়ের দুধের সাথে, মায়ের বুকের সাথে যে সন্তানের সম্পর্ক নাই, ওই সন্তান মাকে বুকে নিতে পারে না। মায়ের বুকের সাথে সন্তানের সম্পর্ক থাকবে হৃদয়ের সম্পর্ক, নারীর সম্পর্ক। এজন্য আমার মা বোনেরা যারা শুনছেন, মনে রাখবেন দুনিয়াতেও বিপদ, আপনি সন্তানের হক নষ্ট করেছেন, আখিরাতেও বিপদ আছে। দুনিয়াতেও আপনাকে আল্লাহ পাক এই ব্রেস্ট ক্যান্সার দিয়া, কষ্ট দিয়া দিয়া বিদায় নিবে। কয়েকদিন পরে ডাক্তার কয় সবটা কাইটা ফেলাই দাও, বডি ঠিক রাখবা, বডি ঠিক রাখবা, আল্লাহ কয় কাইটা ফ্লেম করাই দিব বেড়া। এর জন্য যেই সমস্ত মায়ের আগে সন্তান বেশি গর্ভে ধারণ করেছে তারা সুস্থ বেশি। এখন কয় 2টার বেশি নয়, 1টা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আছে না নাই? অসুস্থতার পরিমাণ কম না বেশি? অথচ আপনারা যারা 7 ভাই আছেন, 8 ভাই আছেন, এখনো আপনার মা জীবিত আছে, দেখেন দিব্যি সুস্থ আছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আমাদেরকে এনজিও সংস্থাগুলা শোনায় গল্প, আর আমরা সেগুলা গিলতে থাকি। আমাদেরকে গল্প তো শোনাইছে অনেক বছর নারীর ক্ষমতায়ন, যেই সমস্ত আমেরিকার লোকেরা নারীর ক্ষমতায়নের কথা বলেছে। এই তো 2 দিন আগে আমেরিকার নির্বাচন গেল, কই তারা নারীকে প্রেসিডেন্ট কেন বানালো না? তারা আমাদেরকে নারীর ক্ষমতায়নের কথা বলে, কিন্তু তারা জীবনেও নারীদের ক্ষমতায় দিতে রাজি না। দরকার হয় পাগল ক্ষমতায় বসাবো, তাও নারীদের ক্ষমতায় বসাবো না। ওরা কিন্তু এই নীতিতে বিশ্বাসী, আর আমাদেরকে ওয়াজ করে নারীর ক্ষমতায়ন। আছে না নাই? তাহলে আমরা সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবো। কত বছর? 2 বছর। 5 নাম্বার, সন্তানের দায়িত্ব পিতামাতা ব্যয়ভার গ্রহণ করবেন। অনেকে এটার ব্যাপারে বিরক্ত হয়। আপনি আপনার সন্তানের ব্যাপারে যত টাকা পয়সা খরচ করবেন, প্রত্যেকটা টাকা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় সদাকা হিসাবে লিখে দেবেন। মসজিদে দান করলে কেবল সদাকা হয় না, গরিবকে দান করলে সদাকা হয় না। আপনি আপনার বিবির জন্য খরচ করেছেন, পিতামাতার জন্য খরচ করেছেন। আপনার স্ত্রীকে যদি একটুখানি মানসিক প্রশান্তির জন্য আপনি পার্কে ঘুরতে গেছেন স্ত্রীকে নিয়ে, মনে রাখবেন এটাও আপনার জন্য সদাকার সওয়াব। এর জন্য পরিবারের সন্তানদের ব্যবহার গ্রহণ করার দায়িত্ব পিতামাতার। এরপরে 6 নাম্বার হলো, কন্যা সন্তান যদি কারোর থাকে, ছেলের চাইতে গুরুত্ব বেশি দেয়া, এটা আল্লাহর নবীর সুন্নাত। তাহলে গুরুত্ব কোনটারে বেশি দিবেন, ছেলে না মেয়ে? কিন্তু আমাদের সমাজে কোনটারে গুরুত্ব বেশি দেয়? আদর বেশি করে ছেলেরে, সম্পদ দিয়া দেয় ছেলের নামে। অথচ বেটা হাজি সাহেব, আপনি হাজি না, আপনি ফাজি। আমার মুসলমান ভাইয়েরা, সন্তানকে গুরুত্ব দেবেন সবগুলোকে। তার মধ্যে কন্যা সন্তানের প্রতি আল্লাহ নবীর ভালোবাসা বেশি ছিল, এবং সব নবীদের এটা সুন্নাত ছিল, মেয়েদের প্রতি ভালোবাসা বেশি ছিল। এই জন্য মেয়েদেরকে গুরুত্ব দেয়া। 7 নাম্বার, তাদেরকে ইসলাম শেখানো। আপনি স্কুল পড়ান, আমার কথায় কি চৌদ্দগ্রামের স্কুল বন্ধ হয়ে যাবে নাকি? না, আপনি স্কুল পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নেই, কিন্তু আপনার সন্তানগুলাকে দিন শিখাবেন, ফরজ। যদি শিখাতে না পারেন, হাসরের মাঠে সন্তান বলবেন না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই পিতামাতাদেরকে নিয়ে আসো আমাদের সামনে। এই দিন না শিখানোর কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। আমি একা যাব না, তাদের মাথার উপরে পাও রেখে আজকে আমি জাহান্নামে যাব। এর জন্য পিতামাতা যত দিনদার হন না কেন, সন্তানকে দিনদার বানাতে না পারলে আপনি কিন্তু জাহান্নামী হবেন, এবং জাহান্নামী তো হবেন, বেইজ্জতি হয়ে জাহান্নামী হবেন। সন্তান আল্লাহকে বলবে তাদেরকে আমার সামনে নিয়ে আসো, তাদের বুকে আজকে পাও রাখবো, মাথায় পাও রাখবো, তারপরে আমরা জাহান্নামে যাব, একা জাহান্নামে যাব না। এর জন্য প্রতিটা পিতামাতার উপর ফরজ হলো আপনি আপনার সন্তানকে অবশ্যই দিন শেখাতে হবে। এই জন্য প্রাথমিক পড়াশোনাটা মাদ্রাসায় করাবার চেষ্টা করবেন। এরপরে আপনি ডাক্তার বানাবেন, বানান, ডাক্তার ছাড়া তো দেশ চলবে না। ইঞ্জিনিয়ার বানাবেন, বানান না, এটা ছাড়া তো চলবে না। আপনি সার্ভেয়ার বানাবেন, আপনি এক একজনকে এক একটা বানাবেন, পাইলট বানাবেন, কোনো আপত্তি নেই, কিন্তু দিন আগে। আপনি পিতা হিসাবে আপনার সন্তানগুলাকে দিন শেখাতে পারলেন কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে। এরপরে সন্তানগুলার প্রতি ন্যায় বজায় রাখা, ইনসাফ বজায় রাখা।
একটাকে বেশি দিলেন, একটাকে কম দিলেন, এই বেইনসাফি অনেক পিতামাতা করে কিনা? আমরা সন্তানদের কথা বলি, সন্তানও এক সময় বুঝে যায় আমার বাবা আমার গুরুত্ব কম দিচ্ছে, আছে না নাই? এই সন্তান আপনার জন্য দোয়া করবে না তো? আপনি সন্তানের দোয়া চান, আপনার দোয়া যেমন সন্তানের জন্য কবুল, সন্তানের দোয়াও আপনার জন্য কবুল। এজন্য সন্তানের দোয়া চাইলে সন্তানের প্রতি কি করতে হবে? ইনসাফ করতে হবে, সন্তানদেরকে আদর করতে হবে। আল্লাহ নবীর এক সাহাবী এসে বলছে, আমার অনেকগুলা সন্তান, আমি তো চুমো দিই না। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী যখন আনাসকে চুমো দিচ্ছেন, সে বলল আমার অনেক সন্তান, আমি চুমো দিই না। আল্লাহ নবী বললেন, তোমার অন্তর থেকে আল্লাহ দয়া তুলে নিলে, রহমত তুলে নিলে, আমার কি করার আছে? তার মানে সন্তানদেরকে আদর করা, স্নেহ করা, খালি বিদেশ করেন না। বিদেশ গেছে 30 বছর ধরে খালি বিদেশ করে, সন্তানগুলো বাবার আদর থেকে মাহরুম, এমনটা করবেন না। সন্তানদেরকে আদর স্নেহ থেকে মাহরুম করবেন না। সর্বশেষ, বিবাহের উপযুক্ত হলে সন্তানকে বিয়ে দিয়ে দিবেন। অনেক বাবা আছে সন্তানের বিয়ে করাইতে চায় না, মাইয়ারে বিয়ে দিতে চায় না, এরকম কঞ্জুস বাবা আছে না নাই? হয়তো খাওয়াবো কি রাস্তা রাস্তা হাটে? আপনার যে 5টা মাইয়া বিয়ে দিচ্ছেন, ছেলে আছে 2টা, 5টা মেয়ে কি ঘরে ভাত খায় নাই? আপনার ছেলেটারে বিয়ে শাদী করাই দেন, উপযুক্ত হয়েছে, আপনি বুঝতে পারছেন সমাজ খারাপ, পরিবেশ খারাপ, বিয়ে করাই দেন। আপনার ছেলেটা কি বলে যে শেষ হয়ে যাচ্ছে, আপনার ছেলেটাকে বিয়ে শাদী করাই দেন। ছেলেটাকে বিয়ে শাদী আপনি করাই দিলে পরে আপনার মেয়েটা যে খাবার খাইতো, আপনার এই ছেলের বউটা সেই খাবারে চলে না। মানে বউ কি এমন জিনিস, এটা অনেক বেশি খায় নাকি? আমরা তো এগুলো একটু বেশি দেখি। নিজের মেয়েটা দেখে না, কিন্তু নিজের মেয়ে হাজার অপচয় করে, দেখবে না। কিন্তু ছেলের বউ ছোট্ট একটা অপরাধ করছে, বাপের বাড়িতে বিচার চলে গেছে। এই জুলুম কি আমাদের ঘরগুলাতে আছে না নাই? নিজের মেয়েটা দৈনিক 10টার সময় ঘুমুতে ওঠে, কিচ্ছু কয় না। ছেলের বউ যদি একদিন 7টার সময় ঘুমুতে উঠছে, ফজর পরেই হয়তো বা ঘুমাইছে, কিন্তু 7টার সময় ঘুমুতে উঠছে, দেখবেন যে কত লোকের কাছে কত জায়গায় এই খোটা দিয়ে দেয়, আছে না নাই? এজন্য আপনি বাবা হিসাবে সন্তানের উপর যেমন ইনসাফ করবেন, মনে রাখবেন পাশাপাশি আপনার ছেলের বউদের উপর ইনসাফ করবেন। আপনার মেয়েগুলাকে আপনি যে দৃষ্টিতে তাকাবেন, ছেলের বউগুলাকে সেই দৃষ্টিতে তাকাবেন, সমানভাবে আপনি ইনসাফ করবেন। আপনার জন্য আপনার ছেলের বউরা দোয়া করবে। আমাদের সমাজে শ্বশুর শাশুড়িরা সাধারণত ছেলের বউদের দোয়া পায় না, কারণ জুলুম করে, আছে না নাই? তা আপনি বয়স্ক মানুষ, আপনার এখন দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবেন? দাড়ি তো পেকে গেছে, চুল তো পেকে গেছে, আপনার কবরের ডাক এসে গেছে। আপনার এখন দায়িত্ব সবার সাথে সুন্দর আচরণ করে দোয়া নিয়ে কবরে যাওয়ার। আপনি বেইনসাফ করলেন কেন? অবিচার করলেন কেন? আপনার ছেলের বউদের জন্য দোয়া করেন, আপনার ছেলের বউদেরকে নসিহত করেন, ছেলের বউদের উপর ইনসাফ করেন, এই ছেলের বউরা আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? দোয়াটা নিয়ে কবরে যান, বেইনসাফ করবেন না। আমার মুসলমান ভাইরা, বলছিলাম সর্বশেষ কথা হলো এই যে সন্তানকে উপযুক্ত হলেই বিয়ে করিয়ে দিতে হবে। আপনি সন্তানকে যে বিয়ে করায় দিচ্ছেন না, এই সন্তান যদি জেনাবে বিচার করে হাসরের মাঠে, আপনার আমল নামায় এটার গুনাহ কিন্তু লেখা হয়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, আপনার সন্তানের চরিত্র রক্ষার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে পরিবেশ সমাজের খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমরা আমাদের সন্তানগুলাকে কম বয়সে বিয়ে দিব। ওরা যে স্লোগান দেয়, যারা স্লোগান আমাদেরকে এগুলো শিখায় না, আপনি জিজ্ঞেস করেন তার বাপ বিয়া করছে কয় বছরে? এই যে পতিত স্বৈরাচার আমাদের শিখায় গেছে না, ছেলেদের একটা বিয়ার বয়স, মেয়েদের একটা বিয়ার বয়স। এখন আপনি বলেন তো তার বাপ বিয়া করছে কয় বছরে? শেখ মুজিবুর রহমান কয় বছরে বিয়া করছে? সম্ভবত 16 বছরে। এখন 16 বছরে বিয়া, রাষ্ট্রীয় আইনে যদি বিয়ে এটা অবৈধ হয়, এখন তাইলে পরবর্তী প্রজন্মের ছেলে সন্তান যেগুলো হয়েছে এগুলোর কি অবস্থা বলেন? উনি 16 বছরে বিয়ে করার পরে যদি উনি রাষ্ট্রপ্রধান হইতে পারে, ওনার মেয়ে যদি রাষ্ট্রপ্রধান হইতে পারে, তাহলে আমাদের এখানে সমস্যা কোথায়? রবি ঠাকুর যাদের গুরু, কথা বুঝতে পারছেন, তারা তো আমাদেরকে শিক্ষা দেয় ওই যে 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। অথচ রবি ঠাকুর নিজেই তার বাবার 7ম বা 8ম নাম্বার সন্তান, আমি বলে গেছি 7ম বা 8ম নাম্বার সন্তান। এখন তোমাদের এই সূত্র মানলে তো তোমার রবি ঠাকুরও দুনিয়ায় আসতো নাকি? অতএব তাদের এই সমস্ত কথায় কান দেয়া যাবে না। ইসলাম মেনে চলবেন, পরিবারের শান্তি, সন্তানদের কাছে সম্মান পাবেন, বাবা হিসাবে আপনি উপযুক্ত বাবা পাবেন। ইসলাম মানবেন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় শান্তি আর শান্তি, ঠিক কিনা বলেন? এতক্ষণ পর্যন্ত সূরা বনী ইসরাঈলের উপর যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমি সহ